মদিনার অলি গলিতে ঘুরতেন, রাত্রেবেলা দুই নারী কণ্ঠের আওয়াজ আসলো তার কানে। এক নারী কণ্ঠের আওয়াজ আসলো, দুধে পানি মিশিয়ে দাও। দুধে কি মিশাতে বলছে? এটা বলুন সবাই। পানি মিশাতে। পানি মিশালে সকালে একটু তৃপ্তি সহকারে খেতে পারবে না। আরেক নারী কণ্ঠের আওয়াজ আসতেছে, খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা নিষেধ করেছেন দুধে পানি মিশাতে। যদি দুধে পানি মিশানো হয় তাহলে খলিফার আদেশকে অমান্য করা হবে। তো যে প্রথম যে নারী কণ্ঠ আওয়াজ আসছিল দুধে পানি মিশানোর কথা, তিনি বললেন তোমার খলিফাতুল মুসলিমিন সেটা দেখতেছে না। সেটা কি করতেছে না? আমার এই ঘটনাটা বলে আমার আলোচনা শেষ করে দিব। হযরত এসেছেন, এখন দস্তরবন্দি হবে, পাখি দেওয়া হবে। তো প্রথম যে নারী কণ্ঠ আওয়াজ আসছিল তিনি বলতেছেন তোমার খলিফা তো দেখছে না পানি মিশালে, তিনি আর দেখতেছেন না। তখন দ্বিতীয় নারী কণ্ঠ যে বলেছিলেন যে খলিফা নিষেধাজ্ঞা আছে পানি মিশানোর ব্যাপারে, তো তিনি বলতেছেন খলিফা না দেখো, খলিফার আল্লাহ তো দেখতেছেন। খলিফা না দেখুক কিন্তু খলিফার আল্লাহ তো দেখতেছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু এই কথা তার কানে আওয়াজ আসার পর তিনি ওই বাড়িকে চিহ্নিত করে গেলেন। তো যে দুই নারী কণ্ঠের আওয়াজ আসছিল, যে পানিতে মিশাতে বলছিল তিনি ছিলেন মা, আর যে নিষেধ করতেছিল তিনি হলেন মেয়ে। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু এই ঘটনা দেখে সকাল বেলায় বাড়িতে তার সন্তানদেরকে সামনে নিয়ে বললেন যে আমি তোমার জন্য একটি মেয়ে পছন্দ করেছি, তুমি রাজি আছো কিনা? তো যে মেয়ে বলতেছিল খলিফা দেখেন নাই, খলিফার খোদা দেখেছেন, সে মেয়েকে পুত্রবধূ হিসেবে নিয়ে আসেন। আমার বলার উদ্দেশ্য হলো এটা যে আল্লাহর ভয় একজন সাধারণ প্রজার অন্তরে কি পরিমাণ ছিল, আর খলিফাতুল মুসলিমিনের অন্তরের মাঝে আল্লাহর ভয় কি পরিমাণ ছিল, কি ধরনের জনদরদি ছিলেন তারা। আজকের আমাদের শাসক যারা হয়, আজকে আমাদের সমাজপতি যারা হয়, আজকে আমাদের রাষ্ট্র ক্ষমতার অধিকারী যারা হয়, তারা জুলুম করে, অন্যায় অবিচার দুর্নীতির রেকর্ড তৈরি করে, কিন্তু মুসলমান পরিচয় দেয়, গর্ব করে, কিন্তু মুসলমানের আদর্শ থেকে ইনসাফ থেকে তারা দূরে থাকে।